নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন্যের রেজার ব্যবহার করলে এইচআইভি সংক্রমণটা ছড়াতে পারে। অনেকেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে আমাদের জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে বিশ্বের প্রায় 90% ছোট হীরা কাটিং ও পালিশ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুরাট। নেক্সট প্রশ্ন, নিচের কোন শিপইয়ার্ড যুদ্ধ জাহাজ তৈরি করে? সঠিক উত্তর অপশন সি, মাঝগাঁও ডক শিপইয়ার্ড যুদ্ধ জাহাজ তৈরি করে। নেক্সট প্রশ্ন, মাই ডিয়ার কুট্টিচাত্তান চলচ্চিত্রটি সম্পর্কে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন ডি, এটি 70 মিমির প্রথম চলচ্চিত্র ছিল। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশে ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, নর্মদা নদীর উপর। নেক্সট প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, তেলেঙ্গানা হায়দ্রাবাদে যেটি আছে সেখানে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম টেস্ট টিউব ডলফিনের জন্ম হয় কোথায়? সঠিক উত্তর অপশন সি, হংকংয়ে। নেক্সট প্রশ্ন, শাস্ত্রীয় গায়িকা প্রয়াত গিরিজা দেবী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কোন শৈলীতে দক্ষ ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তিনি ঠুমরিতে দক্ষ ছিলেন। নেক্সট প্রশ্ন, হীরাবাই নিম্নের কোন ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী? সঠিক উত্তর অপশন ডি, কিরানা ঘরানার অন্তর্গত সঙ্গীতশিল্পী হলেন হীরাবাই। নেক্সট প্রশ্ন, নিচের কোন নদী অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্য দিয়ে বিরোধ সৃষ্টি করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যে বিরোধ সৃষ্টি করেছে। নেক্সট প্রশ্ন, কলকাতার শহীদ মিনারের আসল নাম কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্টালোনি মেমোরিয়াল নাম ছিল শহীদ মিনারের আসল নাম। নেক্সট প্রশ্ন দেখি, মায়ানমারের জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিংলোন হলো মায়ানমারের জাতীয় খেলা। নেক্সট প্রশ্ন, গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, তেলেঙ্গানায় অবস্থিত গোলকোন্ডা দুর্গটি। নেক্সট প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাটি হলো কোনটি? সঠিক উত্তর অপশন সি, ডুরান্ট লাইন। নেক্সট প্রশ্ন, ভারতের কৃষি শুমারি কত বছর অন্তর হয়? কৃষি শুমারি অর্থাৎ এগ্রিকালচার সেন্সাস কত বছর অন্তর হয়? সঠিক উত্তর অপশন বি, 5 বছর। নেক্সট প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যোগ জলপ্রপাত। এটি কৃষ্ণা নদীর ওপর অবস্থিত নয়। যোগ জলপ্রপাত অবস্থিত হলো শরাবতী নদীর ওপর। নেক্সট প্রশ্ন দেখি, এইচআইভি পাওয়া যায় সংক্রামিত ব্যক্তির কোথায়? 4টি অপশন দেখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটিতেই। এইচআইভি ভাইরাসের ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ এইচআইভি বা এডস ভাইরাসটি ইমিউনো সিস্টেমে যায় এবং এর কার্যকারিতা নষ্ট করে দেয়। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোন শহরকে প্রাচ্যের রোম বলা হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ম্যাঙ্গালোরকে বলা হয় প্রাচ্যের রোম। এছাড়াও আরও কিছু নামে ম্যাঙ্গালোর শহর পরিচিত, যেমন ভারতীয় ব্যাংকিংয়ের আতুর, কর্ণাটকের প্রবেশদ্বার, প্রাচ্যের রোম, দক্ষিণ ভারতের পেট্রোকেমিক্যালের রাজধানী, ভারতের আইসক্রিম রাজধানী, পশ্চিম উপকূলের গহনা আর রন্ধন প্রণালীর শহর, সিটি অফ কুকসিন্স নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন দেখি, কোন দেশকে হারমিট কিংডম বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তর কোরিয়াকে হারমিট কিংডম বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলির কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বায়ু, জল এবং লোহা এর মধ্যে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সর্বদা একের বেশি। নেক্সট প্রশ্ন, মৌমাছি ও পিঁপড়ের হুলে যে তরল বীজ থাকে তা হলো? সঠিক উত্তর অপশন এ, ফর্মিক অ্যাসিড। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। অ্যাসিটিক অ্যাসিডের উদাহরণ হলো ভিনিগার, টার্টারিক অ্যাসিডের উদাহরণ হলো তেঁতুল, টার্টারিক অ্যাসিডের আরেকটি উদাহরণ হলো আঙুর, পিঁপড়ার হুল, বোলতার হুল, বিছুটি পাতা এগুলির উদাহরণ হলো কিন্তু ফর্মিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখি, খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন এ, জীবাণুনাশক হিসাবে। নেক্সট প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর অপশন বি, হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি কোথায় অবস্থিত? চারটি অপশন রয়েছে, অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি গুজরাট। তো কোথায় কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি অবস্থিত? তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে তোমরা জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।